নমস্কার, আমি শ্রাবন্তী, দ্য লাভলি কিচেন অফ শ্রাবন্তী রান্নাঘরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে দুটি অসাধারণ টেস্টি ড্রিঙ্কস শেয়ার করতে চলেছি। ভিডিওটাকে স্টেপ বাই স্টেপ ফলো করলে এই গরমে জামাই ষষ্ঠীতে জামাইকে এবং আপনাদেরকে রিফ্রেশিং রাখতে ভীষণই সাহায্য করবে। প্রথমে আমি তৈরি করতে চলেছি ভীষণই রিফ্রেশিং গন্ধরাজ ঘোল। গন্ধরাজ ঘোল তৈরি করার জন্য এই রকম একটি বড় পাত্রের মধ্যে 250 গ্রাম টক দই নিয়েছি। ঘোল তৈরি করার জন্য ঠিক এই রকম দইটা লাগবে। দেখুন, এটা কিন্তু খুব বেশি ক্রিমি নয়। দেখুন, দইটা কিন্তু টাইট নয়, একটু ছাড়া ছাড়া ভাব আছে। আর এই ধরনের টক দই দিয়ে ঘোল বা মাটা তৈরি করলে ভীষণই টেস্টি হয়। হুইস্কের সাহায্যে দইটাকে একটু ফাটিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি এখানে আমি 4 চামচ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। চিনি ও দইটাকে একসাথে মেশানোর জন্য বেশ কিছুক্ষণ এইভাবে ব্লেন্ড করে নিচ্ছি, যাতে চিনিটা খুব ভালোভাবে দইয়ের সাথে মিশে যায়। গন্ধরাজ ঘোল তৈরি করার জন্য গন্ধরাজ লেবুটাকে একটা গ্রেটারের সাহায্যে ঠিক এইভাবে হালকা হাতে ঘষে দিচ্ছি। বেশি চেপে ঘষলে কিন্তু এই যে সাদা অংশটা, এটা দইয়ের মধ্যে চলে যেতে পারে এবং দইয়ের মধ্যে গেলে ঘোলটা কিন্তু তিতো হয়ে যেতে পারে। এই জন্য ঠিক একবার করে ওপর থেকে হালকা হাতে একটু ঘষলেই সবুজ অংশটা উঠে আসবে। এখন 1 বাটি বরফের টুকরো দিয়ে দিচ্ছি। বরফের টুকরোগুলোকে একসাথে মিশিয়ে নিয়ে এই রকম হুইস্কের সাহায্যে ব্লেন্ড করতে থাকবো। এইভাবে ব্লেন্ড করলে উপরের দিকে দইয়ের মধ্যে থাকা ক্রিমটা উঠে আসবে। বুঝতেই পারছেন, বেশ অনেকটা পরিমাণে ক্রিম উঠে এসেছে। এই চামচের সাহায্যে বাবেলযুক্ত ক্রিমটাকে তুলে আলাদা করে রাখবো। এই একই পদ্ধতিতে দইয়ের ওপর থেকে ক্রিমটাকে আবারও তুলে নেব। 2 থেকে 3 বার ক্রিমটাকে এইভাবে উঠিয়ে নেওয়ার পরে সবশেষে দিয়ে দিচ্ছি গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রস দেওয়া হয়ে গেলে আর এটাকে ব্লেন্ড করা যাবে না। পরিবেশন করার জন্য এই রকম একটি মাটির তৈরি গ্লাস নিয়ে নেবেন, যেটা দেখতে লাগে অনবদ্য আর খেতে লাগে অসাধারণ। এখন দিয়ে দিচ্ছি উঠিয়ে রাখা ক্রিমটা। এখন আবারও ওপর থেকে গন্ধরাজ লেবুর স্কিনটাকে একটু গ্রেট করে দিলাম আর একটা লেবুর স্লাইস এইভাবে সাজিয়ে দিলেই তৈরি হয়ে যাবে খুবই অসাধারণ অনবদ্য গন্ধরাজ ঘোল। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানান। ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। এর ফলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এখন দ্বিতীয় যে ড্রিঙ্কটা তৈরি করব সেটা হলো ম্যাঙ্গো মাস্তানি। ম্যাঙ্গো মাস্তানি অসাধারণ সুস্বাদু একটি পানীয়। ম্যাঙ্গো মাস্তানি তৈরি করার জন্য একটি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি আমের টুকরো। আমগুলোকে এখানে আমি রাফলি চপ করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। এখন দিচ্ছি কয়েকটা বরফের টুকরো। বরফের টুকরো দেওয়ার কারণে ম্যাঙ্গো শেকটা চিল্ড হয় ও খেতে আরও বেশি মজা হয়। আর দিয়ে দিচ্ছি 2 বাটি ঠান্ডা দুধ। ম্যাঙ্গো মাস্তানি তৈরি করার জন্য অবশ্যই ঠান্ডা দুধটা ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এখন এইগুলোকে একসাথে ব্লেন্ড করে নেব। এখন এই ব্লেন্ড করা ম্যাঙ্গো শেকের সাথে আরও 2 চামচ ভ্যানিলা আইসক্রিম দিয়ে আবারও ব্লেন্ড করে নেব। তৈরি হয়ে গেল ভীষণই টেস্টি ম্যাঙ্গো শেক। ম্যাঙ্গো মাস্তানি তৈরি করার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ স্টেপ হলো গ্লাসটাকে সুন্দর করে সাজিয়ে নেওয়া, যার জন্য এই রকম একটা লম্বা গ্লাসের মধ্যে প্রথমে কয়েক টুকরো আম দিয়ে দিচ্ছি ম্যাঙ্গো শেক। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ ভ্যানিলা আইসক্রিম, কুচনো পেস্তা, কুচনো আমন্ড ও কয়েক টুকরো আম দিয়ে আবারও ম্যাঙ্গো শেক ওপর থেকে দিয়ে দিলাম। এখন গ্লাসের ওপরে আবারও ভ্যানিলা আইসক্রিম, কুচনো আমন্ড, কুচনো পেস্তা, কয়েক টুকরো আম ও টুটি ফুটি দিয়ে গ্লাসটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা টেস্টি ডেলিশিয়াস ম্যাঙ্গো মাস্তানি। এই রকম ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো মাস্তানি পরিবারের সাথে উপভোগ করুন। এই জামাই ষষ্ঠীতে জামাই বরণ করুন ম্যাঙ্গো মাস্তানি দিয়ে। আমার তৈরি রেসিপিগুলো যদি আপনাদের কোনো কারণে ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।